নমস্কার বন্ধুরা, রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের শেয়ার করব মোচার তরকারি। তো মোচার তরকারি রান্নার জন্য আমি মোচার ফুলগুলোকে আগে বের করে নিয়েছি, আর ভেতরে যে সাদা মতো থাকে সেটাকে নিয়ে নিয়েছি। সেটাকে আর ছাড়ানোর দরকার নেই, ভেতরে নরম থাকে। তো উপরে লাল লাল পাতা যেগুলো থাকে ওইগুলোকে ফেলে ভেতরে ফুলটা নিয়ে নেব। আর মোচা ছাড়ানোর জন্য এই যে মোচার ফুল থেকে শক্ত মতো বোটা থাকে না, এগুলো দেখিয়েছি, এগুলো ফেলে দেবে, কারণ এগুলো তরকারিতে সিদ্ধ হয় না। তারপরে এই ফুলগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব, আর ওই মোচাটাকেও ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। লালের অংশটা ফেলে দেবো, পাপড়িটা, আর ওটাকে দেখবে একটা শক্ত মতো বেরোবে কাটতে, সেটাকে ফেলে দেবে। এগুলো কাটা যায় না, সেদ্ধ তো হয়ই না তরকারিতে। এরপর কেটে নিয়েছি, কেটে নিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে নেব। আর আমার এই নতুন চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। মোচাটাকে ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নেব, আর কয়েক টুকরো আলুও কেটে নেব। তো দিয়ে আমি একটি কড়াইতে জল দিয়ে এগুলোকে সেদ্ধ করে নেব। আলু আর মোচাটাকে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। তো এই মোচার তরকারি রুটির সাথে খাও অথবা ভাতের সাথে খাও, খুবই ভালো লাগে খেতে। তো তোমরা বাড়িতে ট্রাই করো, খেতে ভালো লাগবে। একটা কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি, সরষের তেল দিয়েছি। এরপর ওদের দিয়ে দিয়েছি আমি রসুন বাটা আর পেঁয়াজ কুচি, আদা, টমেটো কুচি, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটা মশলাটাকে কষিয়ে নেব। তো মশলা থেকে তেল ছাড়বে, এর মুহূর্তে আমি দিয়ে দেবো ওই মোচাটা, সেদ্ধ করে মোচাটা, আর চিনি লবণ দিয়ে, লবণটা দেখে শুনে দেবে, আর আগে লবণটা দেওয়া ছিল। তো নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে দেবো। এইভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে তৈরি হয়েছে আমাদের মোচার তরকারি। তো রুটি, গরম ভাত, যার সঙ্গে খাও না কেন খুব সুন্দর লাগে খেতে। আর সর্বশেষ দিয়ে দেবো গরম মশলা আর ঘি দিয়ে নেড়ে চেড়ে রেখে দেবো। রেডি হয়ে যাবে আমাদের মোচার তরকারি।